দেখো আজকের ফার্স্ট প্রশ্ন বলছে দ্য প্যারালাল সাইড ট্র্যাপিজিয়াম, ঠিক আছে, প্যারালাল সাইড ট্র্যাপিজিয়ামের 27 এবং 13 রেসপেক্টিভলি। দ্য হাইট অফ ট্র্যাপিজিয়াম ইজ 8, দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ স্কোয়ার মিটার। আচ্ছা, তো ট্র্যাপিজিয়াম কেমন দেখতে হয়? অনেকটা এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে। তো এবারে বলছে প্যারালাল সাইড হচ্ছে একটা 27, একটা 13। আচ্ছা, তো ধরো এটা 27 আর এটা হচ্ছে 13। ওকে, এইখান থেকে একটা টানছি, এখান থেকে একটা টানছি, তো এটা কত হয়ে যাবে? তুমি বলবে এটা তো 13, মানে 14 এক্সট্রা থাকছে, ঠিক আছে। মানে দেখো এটা যদি এখান থেকে 13 হয়, পুরোটা কত? 27, ঠিক আছে। তো 14 বাকি থাকছে, মানে এটা 7, এটা 7। ওকে, তারপরে কী বলছে দেখো, ট্র্যাপিজিয়ামের হাইট হচ্ছে 8। আচ্ছা, তো এইটা এখান থেকে কত? 8। ওকে, তো এরিয়া কত? এবার ট্র্যাপিজিয়ামের এরিয়ার সূত্র কি? তুমি বলবে যে হাফ ইন্টু 13 প্লাস 27 আর 14 মানে 27 ইন্টু হাইট, ঠিক আছে। এবারে তুমি বলবে এটা তো 4 দিয়ে কাটে, ঠিক আছে। তো এটা 10-এর শূন্য হাতে 1, 2, 4, 40 ইন্টু 4, তাহলে 160 হয়ে যাবে। তো 160 কোথায়? হোয়াট ইজ দ্য স্কোয়ার মিটার স্কোয়ার? আচ্ছা দেখো এটা তো সেন্টিমিটারে আছে, কারণ এটা সেন্টিমিটার, তাই এটা 160 সেন্টিমিটার। এবার মিটার স্কোয়ার করলে কী হবে? তাহলে 1000 দিয়ে ভাগ, তো 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে 16 পয়েন্ট সামথিং হবে এইটা, তাই না? দেখো তারপরে কী বলছে, দ্য ফিল্ড ইজ শেপ ট্র্যাপিজিয়াম হুজ প্যারালাল সাইড হচ্ছে আচ্ছা 400 আর 200। আচ্ছা, ওয়্যার ইজ আদার টু সাইড, প্রতিটা হচ্ছে 260 মিটার লং। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড? কী বলতে চাইছে দেখো, ধরো এরকম একটা শেপ, দেখো ট্র্যাপিজিয়াম এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে। ওকে, এরকম তো নয় দেখতে, দাঁড়াও 1 সেকেন্ড। ঠিক আছে, এবারে দেখো বলছে কি একটা 400, মানে আমি ধরো এটাকে ধরলাম 400 আর এটাকে ধরলাম 200, তুমি বলবে ঠিক আছে, রাইট। তো বলছি ইচ সাইড ওয়্যার 400 মিটার, ওয়্যার ইচ অফ দ্য আদার টু সাইড, এই দুটো 260 করে, মানে এটা 260 হলে এটাও 260 হবে। তো এইখান থেকে তো একটা অল্টিটিউড মানে পারপেন্ডিকুলার তৈরি হবে, এখান থেকেও একটা পারপেন্ডিকুলার তৈরি হবে, ঠিক আছে। তা তুমি আমাকে বলো যে এইখান থেকে এটার ভ্যালু কত? তুমি বললে 200, আর 200 যদি এটার ভ্যালু হয়, টোটালটার ভ্যালু 400, মানে এটা 100 আর এটা 100, রাইট। এবারে দেখো হাইটটা আমরা বের করে নিতে পারবো এখান থেকে, রাইট। কত হবে হাইট? তুমি বলবে যে রেশিওতে কেটে নিতে পারি না, তা রেশিওতে কাটলে 26 স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে 10-এর স্কোয়ার প্লাস x স্কোয়ার। তো এটা 26 স্কোয়ার করলে কত হয়? তুমি বলে 26 স্কোয়ার করলে 676 হয়, আর এদিকে 100 প্লাস x স্কোয়ার, এদিকে যদি চলে আসে 576 হয়ে যাবে, ঠিক আছে, ইজিক্যাল টু এক্স স্কোয়ার। আচ্ছা, 576 মানে এক্সের ভ্যালু হয়ে যাবে কত? 24। ওকে, তাহলে এইটা কত হবে? 240, তাই তো নাকি ভুল করলাম? তাই হবে, 260 যদি হয় এখানে 240, তাই এটাও কত হবে? 240। ওকে, এবারে দেখো দুটো 240 হচ্ছে, এবারে ট্র্যাপিজিয়ামের এরিয়া কি জানি, হাফ ইন্টু তোমার হাইটই দরকার ছিল 200 প্লাস আর নিচেরটা কত ধরলাম 400 ইন্টু হাইট কত? তুমি বলবে 240, ঠিক আছে। তো এটা দিয়ে এটা যদি কাটো 120 হচ্ছে, আর এটা কত 600, তাই না? 600কে যদি 120 দিয়ে গুণ করো
72,000 হয়ে যাবে, তাই না? 3টে শূন্য আছে, 72-এর পর 3টে শূন্য, 72,000, এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো বলছে লেন্থ অফ প্যারালাল সাইড ট্র্যাপিজিয়ামের প্যারালাল সাইড কি বলছে, 51 আর 21। তো এটা যদি 51 হয় তো এটা হয়ে যাবে 21, ঠিক আছে? দুখানা সাইডে ইচ হচ্ছে 39 করে, তাহলে এটার অল্টিটিউড কত হয়ে যাবে এটার আর এটার? তুমি বলবে যে মালিক কি বলবে, এটা যদি 21 হয়, কোনটা 21, এটাকে 21 হচ্ছে আমি, তো এটা যদি পুরোটা এখান থেকে 21 হয় এটার ভ্যালু, তো এই দুটো বাকি থাকছে কত? তাহলে পুরোটা 51, তো তাহলে 30 বাকি থাকছে, মানে এটা 15 আর এটা 15, 30, 50, 51। ওকে, এবারে দেখো তাহলে 39 স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে, তুমি 15 স্কোয়ার, ধরো এটার ভ্যালু এক্স ধরে নিলাম, ঠিক আছে, অল্টিটিউডটা, তাহলে এক্স স্কোয়ার সমান, ঠিক আছে? এবারে 39 স্কোয়ার করলে কত হয়, তুমি বলে 39 স্কোয়ার করলে 1521, আর 15 স্কোয়ার করলে কত, 225, এটা মাইনাস হয়ে যাবে, এদিকে চলে আসবে, মানে আমি বলতে চাইছি ইজিক্যাল টু এক্স স্কোয়ার যদি হয়ে যায় তাহলে 2 2 5 এদিকে চলে আসবে, 6 দাও 11 হাতে 1 2 3, 9 দাও 12 হাতে 1 3, 1296 হয়ে যাচ্ছে, কিসের ভ্যালু, এক্স স্কোয়ারের। আচ্ছা, তাই এক্সের ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলবে 36, এদিকে লিখে দিলাম এক্সের ভ্যালু 36, তো এইটা হয়ে যাবে কত, তুমি বলবে 36, তো এটা যদি 36 হয় তুমি বলবে এটাও 36, রাইট? এবারে দেখো বলছে কী বের করতে বলেছে আমাদের, ট্র্যাপিজিয়ামের, বলছে ট্র্যাপিজিয়ামের এরিয়া একই, কত হবে, হাফ ইন্টু দুটো সাইড মানে 21 আর 51 হয়ে যাবে, প্যারালাল সাইড ইন্টু হাইট 36, 18 হয়ে যাবে। এবারে 4 7 ইন্টু 18, তাই তো, সরি 2 হবে না, 2 72, 18 গুণ করতে হবে, 6 ইউনিট ডিজিট কোথায় আছে, ও বাবা অনেক দুটোতে আছে, 57 হবে এখানে, আর এখানে 2 7 6 9, 1296 কোথায় আছে, এই যে। ওকে, দেখো তারপরে কি বলছে, কোয়াড্রিল্যাটারাল হচ্ছে PQRS, কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা, কোয়াড্রিল্যাটারাল যদি PQRS হয় তাহলে দুটো সাইড সমান হবে। আমরা কোয়াড্রিল্যাটারাল কেমন জানি, যে যেমন টাইপের শেপ হতে পারে, 4টে এরকম হতে পারে, ঠিক আছে? মানে আমি যদি একটু ঘুরিয়েও দিই তাহলে ব্যাপারটা এরকম টাইপের দেখতে হবে, ঠিক আছে? ওকে, এবারে দেখো PQRS, তো PQRS, তা বলছে RM আর হচ্ছে QS পারপেন্ডিকুলার, RM আর QS, PQRS যদি এরমভাবেও হয়, তো বলছে যে RM আর QS আর কি RM, মানে এইখান থেকে এরকম 90 ডিগ্রি তৈরি করবে, RM আর QS। আচ্ছা, তো QS হচ্ছে 6, মানে এইটা এখান থেকে এটা 6, আচ্ছা PN QS হচ্ছে পারপেন্ডিকুলার, PN আর QS, ঠিক আছে, এখানে এটা পারপেন্ডিকুলার। ওকে, মানে এইটা এরকম টাইপের 90 ডিগ্রি। ওকে, এবারে দেখো QS হচ্ছে 6, সেইটা N হবে। আচ্ছা, এই হচ্ছে গল্প। এবারে বলছে কি,
দেখো বলছে কিউএস হচ্ছে 6, কিউএস 6 মানে এই পুরোটা হচ্ছে 6, এখান থেকে এটাকে ওকে। তারপরে কি বলছে RM 3 মানে এইটা 3, এখান থেকে এটা, আচ্ছা ওকে। তারপরে কি বলছে PN 2, PN 2 এটা 2, আচ্ছা। তারপর কি, তারপরে হচ্ছে দেন PQRS এর এরিয়া। আচ্ছা দেখো দেখো আমরা এখান থেকে কী করতে পারি, ধরো আমরা কিছু জানিই না, কিন্তু একটা জিনিস তো আমরা জানি, কোনটা, দেখো এইটাকে যদি ধরি, ফুটছে না না কালার, এক সেকেন্ড, এইটাকে যদি ধরি এই ত্রিভুজটাকে, এই ত্রিভুজটার এরিয়া আমি কী করে বের করব, তুমি বলবে এই ত্রিভুজটার এরিয়া আমরা ত্রিভুজের এরিয়া বের করি কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তা হাফ ইন্টু বেস কত, তুমি বলবে 6, আচ্ছা হাইট কত, তুমি বলবে 2, প্লাস প্লাস কি, দেখো প্লাস এই ত্রিভুজটা যদি ধরি তাহলে এটার এরিয়া কি হয়ে যাবে, তুমি বলবে সেম হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই না, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে প্লাস হাফ ইন্টু বেস, বেস কত তুমি বলবে সেই 6 ইন্টু হাইট কত তুমি 3 বলবে, রাইট। এবারে দেখো 6 9 তো কত 15 হয়ে যাবে, রাইট। তো 15 কোথায়, এই যে, ওকে। দেখো তারপরে কী বলছে, তো প্যারালাল সাইড ট্র্যাপিজিয়ামের দুটো প্যারালাল সাইড হচ্ছে একটা 17 আর একটা 15, ওকে। ইফ বলছে ইফ যদি হাইট ট্র্যাপিজিয়ামের 6 হয়, মানে এইটা যদি 6 হয়, দেন এরিয়া কত, ঠিক আছে, এরিয়া কত, ওকে। দেখো আমরা আর একটা নিয়মে করি, তোর আমি ফর্মুলা জানি না, কিন্তু আমি যদি এইখান থেকে এটাকে টেনে দিই, পারপেন্ডিকুলার কত হয়ে যাবে, তুমি বলবে যদি এদিকে 6 থাকে মালিক, তাহলে এদিকেও 6 হবে, আচ্ছা ঠিক আছে। এবারে এটার ভ্যালু কত, তুমি বলবে এটার ভ্যালু তো উপরে 15 দেওয়া আছে, মানে এইটা তাহলে কত হয়ে যাবে 15, আচ্ছা 15 যদি এটা হয়ে যায়, বাকি থাকছে কত 17 টোটাল, মানে 2 বাকি থাকছে, তাহলে এটা এক ভ্যালু হবে, এর ভ্যালু এখান থেকে এটা এক, আর এখান থেকে এটা এক হয়ে যাবে, রাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি এই একটা ত্রিভুজ নিই, ঠিক আছে, আর এই একটা ত্রিভুজ নিই, তো এই দুটোর কী হয়ে যাবে এরিয়া, তুমি বলে দুটোরই হাফ ইন্টু বেস ইন্টু হাইট হবে, তা হাফ ইন্টু বেস কত 1 ইন্টু হাইট কত 6, আচ্ছা এটা দ্বিগুণ হয়ে যাবে, 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাই না, তুমি বলবে হ্যাঁ, কারণ দুখানা আছে, কাটাকুটি করো দেখি কত বেরোচ্ছে 6, বা 6 পেয়ে গেলাম, আচ্ছা প্লাস প্লাস আমার বাকি কোনটা আছে, তুমি বলবে এইটা তো বাকি আছে, এটা বাকি আছে, এই এরিয়াটা কী করে বের করবো, আচ্ছা এটা কিসের শেপ, তুমি বলছো যে এটা রেক্ট্যাঙ্গেল শেপ, এটা কী শেপ, রেক্ট্যাঙ্গেল, তো এটা যদি রেক্ট্যাঙ্গেল হয়, রেক্ট্যাঙ্গেল এরিয়া কি, এইটা ইন্টু এটা, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 15 ইন্টু 6, তো এখানে কী হচ্ছে 3 9 প্লাস 6 96 হচ্ছে, 96 কোথায় আছে, দেখো 96 এখানে কোথাও নেই, কেন, কারণ সেন্টিমিটার স্কোয়ারে আমাদের কী করতে হবে 1000 দিয়ে ভাগ, ঠিক আছে, তা কোনটা উত্তর হয়ে যাবে, কোনটা উত্তর হয়ে যাবে, 1000 দিয়ে ভাগ করলে এটা উত্তর হয়ে যাবে, তাই না, সেটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দিয়ে লাগালাম। তারপরে দেখো কী বলছে, বলছে এবিসিডি হচ্ছে কোয়াড্রিট্রাল, খুবই ভালো, কোয়াড্রিট্রালের শেপ কেমন বলেছি, যা ইচ্ছা হতে পারে, ধরো এরকমও হতে পারে, এরকম হতে পারে, ওকে এরকম হতে পারে, দেখো এবারে তো বলছে এবিসিডি, তাই এ বি সি আর ডি, ওকে। তারপরে দেখো, তারপরে হচ্ছে দ্য লেন্থ অফ ডায়াগোনাল এসি ডায়াগোনাল, তার লেন্থ কত, তুমি বলছো 24, প্রশ্নে বলা, ওকে ভালো কথা। তা কী বলছে তারপর, বলছে দ্য সাম অফ পারপেন্ডিকুলার ড্র ভার্টেক্স বি, আচ্ছা
বলছে দ্য সাম অফ পারপেন্ডিকুলার ড্র ভার্টেক্স বি এবং ডি, মানে এইখান থেকে একটা পারপেন্ডিকুলারভাবে, এইখান থেকে একটা পারপেন্ডিকুলারভাবে। ওকে, তার মানে এইখান থেকে এখানে, এইখান থেকে এখানে পারপেন্ডিকুলারভাবে। ওকে, তা এসি ইজ 10, 24, এসিতে 10, পারপেন্ডিকুলার এঁকেছে এবং বিডি এবং বি এবং ডি অন দ্য ডায়াগোনাল এসি। আচ্ছা, ডায়াগোনালের লেন্থ 10, মানে এইটা 10, এখান থেকে এটাও 10। ঠিক আছে, তো এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল ওই যে একই। প্রথমে আমি এই ত্রিভুজটা নেব, এটা নেব, ঠিক আছে। কত বলছে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, 24 ইন্টু হাইট কত? 10। সেম, এটা দ্বিগুণ হয়ে যাবে, তো 2 গুণ করো এর সাথে। কত হচ্ছে দেখো, 2 দিয়ে 2 কাটবে না, 2 দিয়ে 2 কাটলো, তো 240 হয়ে যাচ্ছে। আছে উত্তরে 240, হ্যাঁ, একের দাগ। ওকে, দেখো তারপর হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এক সেকেন্ড, ভুল হচ্ছে না, এক সেকেন্ড। দেখো হাফ ইন্টু দুটো যোগ হবে না, দুটো ত্রিভুজ, হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত? 10 প্লাস হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তো দুটোর থেকে কত হচ্ছে? তুমি বলবে যে 12, 120 প্লাস 120, 240 হয়ে যাবে। আমি 120তে দাগ দিয়েছিলাম। না, ঠিকই তো হচ্ছে। দেখো এখানে একটা ভুল দেওয়া আছে, মানে আমি প্রশ্নের আর কি ভুল। কী দেওয়া আছে? বলছি ডায়াগোনালের টোটাল লেন্থ দুখানা মিলিয়ে 120। তাহলে আমরা এখানে কী লিখতে পারি? দেখো আমরা এখানে লিখতে পারি যে হাফ ইন্টু বেস 24 ইন্টু হাইট একটা, ঠিক আছে। হাইট তো আমরা টোটাল জানি না, আর একটা কী হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এখান থেকে 1/2 ইন্টু 24 হয়ে যাবে কমন, আর এইখানে তো টোটাল হয়ে যাবে 10, রাইট, দুটোর যোগফল। তো এবারে তাহলে এইটা গুণ হয়ে যাবে, তা 12 যদি হয় এখানে 120, ঠিক আছে। তারপরে দেখো বলছে ফাইন্ড দ্য কোয়াড্রিল্যাটারাল এবিসিডি। আচ্ছা, এসি হচ্ছে 10, দেখেই বুঝে গেছো। দেখো এখানে কিন্তু কমন দেওয়া নেই, তো তুমি এইটাকে আর পরের এটাকে আলাদা আলাদা করে তুমি বের করতে পারো। তা প্রথমটা হবে হাফ ইন্টু বেস কত? তুমি বলবে যে 10 ইন্টু হাইট 3 প্লাস হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত? 5। তা কত এখান থেকে? 5, 15 প্লাস 25 কত? 40। ওকে, তারপর বলছে লেন্থ অফ দ্য পেয়ার প্যারালাল সাইড ট্র্যাপিজিয়ামের কত? 20 এবং 25। তা 20 এটা হবে আর 25 এটা হবে। 25 কেন হলো? কারণ এখানে 5 আছে, মানে এখানে 2.5 আছে, আর এইখানেতে 2.5 আছে, আর এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? এটা 20, এটা 20 এখান থেকে এটা। ওকে, এবারে দেখো, আচ্ছা তা বলছে অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু সাইড 14। হোয়াট ইজ দ্য এরিয়া অফ ট্র্যাপিজিয়াম? পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে কি, এটার কথা বলছে। ওকে, 14, ঠিক আছে। তো তুমি এরকমভাবে বের করতে পারো, এখান থেকে এক্সের ভ্যালু, ঠিক আছে। তো এদিকে যা হবে এদিকেও তাই হবে এক্সের ভ্যালু, কিংবা তুমি হাফ ইন্টু টোটাল হচ্ছে তোমার দুটোর যোগফল, মানে 20, 20, 40, 45 ইন্টু তোমার হাইট 14, এটার থেকেও বের করতে পারো। 7 দিয়ে কেটে দিলে 5 হবে, ইউনিট ডিজিট কোথায় আছে? একটাতেই, 315। কিংবা কী করতে পারো? তুমি বলবে যে 25-এর স্কোয়ার কত হয়? 2.5-এর স্কোয়ার। 2.5-এর স্কোয়ার যদি তুমি করো তাহলে হয়ে যাবে কত? 25 যদি 625 হয় তাহলে 6.25 হবে।
তাহলে 6.25 যদি হয় বেস, ঠিক আছে, আর হচ্ছে 114 স্কোয়ার কত হয়ে যায়, 14 ইন্টু 14 করলে হয়ে যাবে 196, রাইট, যেটা কিনা এক্স স্কোয়ারের সমান, ঠিক আছে। তো এইখান থেকে কি তুমি বের করতে পারবে না? তুমি বলে অবশ্যই বের করতে পারো। 6.25 না, এটা কি পয়েন্টে বেরিয়েছে? এরমভাবে বের করতে পারো, কিংবা শর্টকাট পয়েন্ট আছে বলে হাফ ইন্টু দু সাইডে সাম টোটাল ইন্টু হাইট, ওকে। ইফ দ্য ডায়াগোনাল রোম্বাস ইজ, রোম্বাস কেমন দেখতে হয়, এরম টাইপের দেখতে হয়, ঠিক আছে, ওকে। তো বলছে ডায়াগোনাল রোম্বাসের ইজ 8, আচ্ছা, রোম্বাসের ডায়াগোনাল নাকি 8, ওকে। আচ্ছা, তারপরে কি বলছে, এরিয়া ইজ 48 দেন লেন্থ অফ ইচ সাইড রোম্বাস, এক একটা সাইড কত। দেখো ডায়াগোনালের কিন্তু গুণফল হয়ে যায় এরিয়া, ঠিক আছে। তার মানে ডায়াগোনাল 1 হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2 ইজিক্যাল টু কী হয়ে যাবে, তুমি বলবে 48। এরিয়া বের করি আমরা এইভাবে রোম্বাসের, রাইট। তা ডায়াগোনাল 1 কিন্তু দেওয়া আছে কত, 8, ওকে। ডায়াগোনাল রোম্বাসের কিন্তু দেওয়া আছে 8, একটা দেওয়া আছে, রাইট। তা আমি কি এখান থেকে D2টা বের করে নিতে পারি না? তুমি বলবে হ্যাঁ, কি হবে, দেখো, ঠিক আছে, ধরো দেখো এইখান থেকে যদি এটা যোগ করি তো কী হবে, এইখান থেকে D1-এর ভ্যালু কত, 8, তো এটা 8, ওকে। 6, তাহলে D2-এর ভ্যালু হয়ে যাবে 12, ঠিক আছে। তো এইটা হয়ে যাবে তাহলে 12, এখান থেকে এটা, আর এখান থেকে এটা 8, ঠিক আছে। এবারে দেখো এটা আমরা D2-এর ভ্যালু পেয়ে গেলাম। এবারে ডায়াগোনাল পেয়ে যাবো কী করে, দেখো ডায়াগোনালের যদি সাইড বের করতে চাও রোম্বাস, এবারে ডায়াগোনালের এরিয়া যদি তুমি বের করতে চাও তাহলে কী করতে হবে, তাহলে একটা রুট দেবে, ঠিক আছে। তো এটা 12/2 স্কোয়ার, ঠিক আছে, 12/2 স্কোয়ার, তারপর প্লাস কত হয়ে যাবে, তুমি বলবে যে আরেকটা ডায়াগোনাল কত বেরিয়েছে, 8/2 স্কোয়ার। তো এখান থেকে যদি কাটো 4 স্কোয়ার হবে, আর এটা 6 স্কোয়ার হবে, তো রুটের মধ্যে 6 স্কোয়ার প্লাস মানে 36 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, 16 হয়ে যাবে, ঠিক আছে। 36 আর 16 কত, 12 হাতে 1, 52, তাহলে রুট 52 হয়ে যাবে, ঠিক আছে। কত হয়ে যাবে, রুট 52। এবারে রুট 52কে যদি তুমি ভাঙো, 2 2 4, 1 6 2 12, 2 দিয়ে কাটো 2 3, তাহলে 13 আর রুট 2, হ্যাঁ 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 2 রুট 13 হবে না, তো 2 রুট 13 কোথায় আছে দেখি, এই যে, ওকে। আমি কি পেলাম তাহলে, ডায়াগোনাল দুটোর রুটের মধ্যে স্কোয়ারের যোগফল সাইড হয়ে যাবে, ওকে, রোম্বাসের। তো এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল কত, কোয়াড্রিল্যাটারালের এরিয়া, তুমি বলবে যে মালিক, ওকে। বলছে কোয়াড্রিল্যাটারাল নাকি এরিয়া, কোয়াড্রিল্যাটারাল কেমন দেখতে হয়, তুমি বলবে যে একটা চতুর্ভুজের যে কোনো ধরনের শেপ হতে পারে কোয়াড্রিল্যাটারাল, তুমি বলবে হ্যাঁ, দ্য এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল কত, 316, ঠিক আছে। অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ড্র ডায়াগোনাল ফ্রম অপোজিট ভার্টিক্যাল 16 এবং 12, আচ্ছা। দ্য লেন্থ অফ দিস ডায়াগোনাল, ফাইন্ড দ্য লেন্থ অফ দিস ডায়াগোনাল, আচ্ছা কী বলতে চাইছে, বলছে একটা তো এরকম ইয়ে আছে, ঠিক আছে, বা বলছে যে একটা হচ্ছে তোমার এরকম, কী বেশ বলছে এটাকে, ডায়াগোনাল আছে, রাইট। ডায়াগোনাল কত কিন্তু বলা নেই প্রশ্নে, কি বলছে পারপেন্ডিকুলার আছে, এখান থেকে পারপেন্ডিকুলার আছে একটা, তুমি বলো এখান থেকে একটা পারপেন্ডিকুলার আছে। এবারে দেখো মালিক, পারপেন্ডিকুলারগুলোর ভ্যালু হচ্ছে একটা 16 আর একটা কত 12, ঠিক আছে। এরিয়া কত দেওয়া আছে, 336। আচ্ছা আমাকে বলো যে এই ত্রিভুজটার এরিয়া কত হয়ে যাবে, তুমি বলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত 16 প্লাস আরেকটা কত হয়ে যাবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত 12, ঠিক আছে। তো এটা কত হয়ে যাচ্ছে, তুমি বলবে বি ইন্টু 8, 6 তো কোনো 12 হয়ে যাবে না, এইটাও কি হয়ে যাবে বি ইন্টু 8, ওকে। আচ্ছা বি যদি এখানে কমন যায়,
তাহলে বি এখানে কি হবে, কমন যাবে। আচ্ছা এখানে হাফ আছে, আচ্ছা আচ্ছা দেখো আমি কি ভুল করলাম, আমি করলাম যে এরিয়াটা আমি এটার যোগফলটা হয়ে যাবে এরিয়া। আচ্ছা তার মানে বেস ইন্টু হাইট কত 12 ইজিক্যাল টু কত হবে, তুমি বলি ইজিক্যাল টু দেওয়া আছে 336, কারণ এটারই ভ্যালু হয়ে যাবে এরিয়া। ঠিক আছে, তা এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 6। ঠিক আছে, এবারে দেখো বি ইন্টু 8 প্লাস বি ইন্টু 6 ইজিক্যাল টু কত, 3 3 6। ওকে, আচ্ছা তাহলে 2b এটা হয়ে যাবে কি, দুটোর যোগফল মানে 8b প্লাস 6b, তাহলে 14b। 14b এর ভ্যালু 3 3 6। ঠিক আছে, তা 3 3 6 যদি 14b এর ভ্যালু হয়, তাহলে b এর ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলে 24 দিয়ে কাটে, তাহলে বেস হয়ে যাবে কত 24। ওকে, ডায়াগোনাল বলেছে ওটাই। ওকে, তারপরে দেখো কী বলছে মালিক, দ্য বেস দেখো কোয়াড্রিলেটারাল আর হচ্ছে তোমার রোমবাস টাইপের চতুর্ভুজের যে কটা আছে সেটা দিয়ে আর কি প্রশ্ন বলছে। ডায়াগন দ্য বেস অফ প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম মানে কি, প্যারালাল হবে দুটো সাইড, ইজ টুইস্ট ইজ লং করসপন্ডিং হাইট, দ্য বেস অফ দ্য প্যারালেলোগ্রাম ইজ টুইস্ট অ্যাজ লং অ্যাজ করসপন্ডিং হাইট, দ্য এরিয়া অফ প্যারালেলোগ্রাম এত, ফাইন্ড দ্য মেনশন হাইট। দেখো এটা কী করতে পারি আমরা, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো প্যারালেলোগ্রাম গ্রাম দেখতে হয়, তাহলে আমি বলবো যে এরকম দেখতে হয়, মানে তুমিও জানো যে এরকম টাইপের দেখতে হয়, দুটো সাইড একে অপরের কি হয়ে যায়, সমান হয়ে যায়। ঠিক আছে, এরকমই দেখতে হবে না, হ্যাঁ বা এরকমই দেখতে হবে নাকি, তার আমি হাতেই এঁকে দিই, খুব সুন্দর আঁকি তো এখানে, আমার হাতই যথেষ্ট। প্যারালেলোগ্রাম কেমন হয়, দুটো করেসপন্ডিং সাইড সমান হবে, মানে এটা এক্স হলে এটাও এক্স হবে, এটা ওয়াই হলে এটা ওয়াই হবে, মানে আমি বলতে চাইলাম যে এই দুটোর অ্যাকচুয়ালি সাইড সমান হয়ে যাবে, কোন দুটো, এটা এর ইকুয়াল হবে, এটা এর প্যারালাল হবে, রাইট। ঠিক আছে, এবারে দেখো যে বেস অফ প্যারালেলোগ্রাম দ্বিগুণ লং করসপন্ডিং হাইটে। আচ্ছা ওকে, প্রশ্নেতে কি বলছে, বলছে দ্য বেস অফ, বলছে দ্য বেস অফ প্যারালেলোগ্রাম দ্বিগুণ হাইটের, হাইটের দ্বিগুণ মানে হাইট, ধরো এটা হাইট, তো এইট যদি এক্স হয় তো এটা কি হয়ে যাবে, তুমি বলবে বেস হয়ে যাবে 2x। আচ্ছা বেস যদি 2x হয়ে যায়, আমাকে তুমি বলো যে প্যারালেলোগ্রামের এরিয়া কত হয়, তুমি বলবে হাইট ইন্টু বেস ইজিক্যাল টু হয়ে যায় এরিয়া, যেটা কিনা দেওয়া আছে 144। তো এটা কী হয়ে যাবে, তুমি বললে 2x² হয়ে যাবে, যেটা কিনা 144, 2 দিয়ে কাটো, 7 আর 2, 8 8 64, তো x² ভ্যালু হয়ে যাচ্ছে, তা বলছে ফাইন্ড দ্য হাইট, তা হাইট এক্স আছে, তো এক্সের ভ্যালু এখান থেকে বের করে নিতে পারবো, তো x² যদি 72 হয়ে যায়, তো এক্সের ভ্যালু কত ভাঙো, 3 2 6 1 18 9 3, তাহলে 3 2 6, 6√2 হবে, রাইট। 6√2 কোথায়, এই যে। ওকে, দেখো তারপর কি বলছে, জাস্ট কয়েকটা আর আছে, বলছে টু প্যারালাল সাইড ট্র্যাপিজিয়ামের মানে আমি অনেক কটা অঙ্ক করেছি, তার মানে বলতে চাইছে যে গল্পটা অনেকটা এইরকম টাইপের দেখতে হচ্ছে। ঠিক আছে, বলছে একটা নাকি 27, মানে নিচেরটা 27 হয়ে যাবে, উপরেরটা 13। ওকে, এখান থেকে এটা 13। ইফ হাইট ট্র্যাপিজিয়াম ইজ 7, মানে এইটা যদি 7 হয়, ঠিক আছে, তো এইটা 13 আছে, কোনটা 13, তুমি বলবে যে এইটা 13, এইটা 13, এই নিচের বেসটা, তো এইটা যদি 13 হয়ে যায়, টোটাল 27,
মানে 13, সরি এটা 13 হবে না, তাহলে টোটাল 27, তাহলে আর 14 বাকি থাকে, তাই তো? তা 14 যদি বাকি থাকে, এটা 7, এটা 7 হয়ে যাবে, এটাও 7 প্রশ্নেতে বলা। এক তো তুমি করতে পারো হাফ ইন্টু হাইট ইন্টু বেস, মানে দুটোর যোগফল করতে পারো, ঠিক আছে? আর একটা কী করতে পারো, মানে আমি বলতে চাইছি যে এখানে 13 আর হচ্ছে 27, কত? 27 আছে তো, 3 4 40 হয়ে যাবে, আর এটা 7 আছে, তা 20, মানে 14 140 হয়ে যাবে উত্তর। কি বলেছে? মিটার পার স্কোয়ার, তার মানে এইটা হয়ে যাবে উত্তর। কিংবা 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 কী করতে পারো, কিংবা কী করতে পারো, দেখো কিংবা করতে পারো, প্রথমে তুমি কী করবে, প্রথমে তুমি 7 7 49, 7 7 49, ঠিক আছে? তার মানে 49 দুগুণ কত, √98 হয়ে যাবে এটার ভ্যালু, রাইট? তুমি বলবে এটাও √98 হয়ে যাবে, ঠিক আছে? তা আমাদের কোনো এটা বের করে কোনো লাভ হবে না, আমাদের কী বের করতে হবে, এই ত্রিভুজটার ভ্যালু কত, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যেটা কিনা দুবার যাবে, কারণ এইদিকে একটা ত্রিভুজ আছে, 2 দিয়ে 2 7 7 49 হয়ে গেল। এবারে কি, এটা রেক্ট্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেলের এরিয়া কী হয়ে যায়, এই দুটোর গুণফল, তাহলে 3 7 21, এক হাতে 2, 7 1 7 8 9, 10 0 হাতে 1 10, 140, সেই 140ই হবে, যেটা কিনা মিটার স্কোয়ার করলে এটাই হয়ে যাবে। ওকে, দেখো ওয়ান সাইড অফ রোমবাস ইজ 13, রোমবাসের নাকি একটা সাইড হচ্ছে 13, ভালো কথা। ওয়ান সাইড, ওয়ান ডায়াগোনাল 24, মানে এটা ধরো 24 ডায়াগোনাল, মানে এটা চলো 24 আছে এখানে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য এরিয়া, এরিয়া কী হয়ে যায়, তুমি বলে হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2 ইজ ইকাল টু এরিয়া, ঠিক আছে? এরিয়া কত দেওয়া আছে, আচ্ছা একটা ডায়াগোনাল দেওয়া আছে, সাইড দেওয়া আছে 13, আচ্ছা 13 সাইড দেওয়া আছে। ওকে, একটা সূত্র আমরা কি জানি, যে সাইড বের করতে গেলে স্কোয়ার করতে হয়, তাহলে এখান থেকে এরিয়া কী করে আমি বের করব, এর আগে একটা অঙ্ক করলাম, কি ভালো করে দেখো, 24/2 স্কোয়ার, মানে একটা ডায়াগোনাল প্লাস আর একটা ধরো এক্সের ডায়াগোনাল ইজিক্যাল টু কী হয়ে যাবে, সাইড হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি এক্সের ভ্যালু বের করতে পারবো না, বলবে হ্যাঁ 12 হয়ে যাবে, তার রুটের মধ্যে 12 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 13, ঠিক আছে? তো 144 হয়ে যাবে, 144 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবারে দেখো 144 এক্স স্কোয়ার, তাহলে এটাকে যদি স্কোয়ার করে দিই, তাহলে ধরো এখানে কী ছিল, 112, 12 স্কোয়ার, এটাকে 12 স্কোয়ার, এটা 12 স্কোয়ার, তো এইটাকে যদি আমি স্কোয়ার করে দিই কী হয়ে যাবে, উঠে যাবে, তাহলে এদিকে 169 হয়ে যাবে, আর এদিকে 12 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে 144 ওদিকে চলে গেলে কী হয়ে যাবে, 5 দাও 9 25, এক্সের ভ্যালু কত, 5, ঠিক আছে? এক্সের ভ্যালু হয়ে যাবে 5, আচ্ছা এক্সের ভ্যালু যদি 5 হয়ে যায়, এক্স কী ধরেছিলাম, তুমি বলি ডায়াগোনালের ভ্যালু এক্স ধরেছিলাম, মানে 5। ওকে, আচ্ছা এবার এরিয়া তাহলে কী বের করতে বলেছে আমাদের, এরিয়া তো একটা আছে 24 আর একটা আছে 5, আর এটা আছে কত 24, তা 12 60 হয়ে যাবে এরিয়া, কই আছে এই যে। ওকে, বুঝতে পারলে? যদি না বুঝতে পারো আরেকবার বলছি, দেখো যে এইখানে তো আমি একটা মিস্টেক করেছি বলতে বলতে, এক্স এটা তো 5 বেরোলো, কিন্তু এটা যদি 5 বেরোয়, এদিকেও একটা এক্স আছে, তো এটাও 5 হবে, তাহলে এটা 10 হয়ে যাবে, 10 হলে কী হবে, 24 মানে 120 হয়ে যাবে উত্তর, ঠিক আছে? এটা হয়ে যাবে। ওকে, দেখো কী করলাম, করলাম হচ্ছে যে এই এই যে এখানে যেটা আমি করলাম, এই ফর্মুলাটা আমি আগেও অ্যাপ্লাই করেছি। কি হয়, দুটো ডায়াগোনালের হাফের স্কোয়ার রুটের সাথে করলে, হাফের স্কোয়ারের রুট, এই যে হাফের
কই গেল হাফ, এই যে হাফের স্কোয়ারের রুট, ঠিক আছে, এটার মধ্যে রাখলে এখান থেকে আমি ডায়াগোনাল 2টা পেয়ে গেলাম। আচ্ছা ডায়াগোনাল যদি 1 দেওয়া থাকে, হাফের সাথে ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2 গুণ করলেই হয়ে যাবে এরিয়া। ওকে, সেটাই বের করেছি। ওকে, দেখো তারপরে কী বলছে দেখি আসো। বলছে দ্য ডিফারেন্স বিটুইন লেন্থ 2 প্যারালাল সাইড 12, বলছে যে ট্র্যাপিজিয়ামের প্যারালাল সাইড হচ্ছে 12, ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ 2 প্যারালাল সাইড এক্স আর ওয়াই, এক্স মাইনাস ওয়াই কত বলছে যে প্রশ্নে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এক সেকেন্ড, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে কত 12। ওকে, তারপরে কি বলছে দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দোজ টু সাইড 60, মানে এটাও 60 হবে এটাও 60 হবে। ওকে, তারপরে বলছে ইফ এরিয়া ট্র্যাপিজিয়াম 1380, ট্র্যাপিজিয়ামের এরিয়া নাকি 1380, তাই এরিয়া কী হয় তুমি বলবে যে হাফ ইন্টু দুটোর যোগফল মানে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, ইন্টু হাইট কত 60, ঠিক আছে, তো এটা কত 30 হয়ে যাবে, ঠিক আছে। তো এক্স মাইনাস ওয়াই যদি 12 হয়, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত 30, ঠিক আছে, তাই তো, হ্যাঁ, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, কেটে গেলে 2x ইজিক্যাল টু কত, তুমি বলবে যে 40 42, এক্সের ভ্যালু এক্স ইজিক্যাল টু 21। ওকে, তো এক্স মানে কোনটা বলবে এইটা, তো ওয়াই মানে কোনটা, এক্সের ভ্যালু কোনটা 21, তো এইটা 21 হয়ে যাবে, 21 হয়ে যাবে এটা, তো এটা যদি 21 হয়ে যায় ওয়াইয়ের ভ্যালু কত, তুমি বলবে 21 যদি হয়ে যায়, এক্সের ভ্যালু 21 যদি বসাই আর ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে, তুমি 12 এদিকে চলে আসবে, 12 9 হয়ে যাবে, ওয়াইয়ের ভ্যালু তাহলে 9, এটা 9 আর ওটা 21, ঠিক আছে। আচ্ছা 9, আচ্ছা না 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 না, এক্স যদি 30 বলেছে না, 21 আর 9, হ্যাঁ তাই তো হয়। তো কী বলেছে প্রশ্নে, ফাইন দ্য প্যারালাল সাইড, কী বলেছে 1380, আচ্ছা 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 1380 করেছে না, পেনটার চার্জও চলে গেছে, ইজিক্যাল টু কত তুমি বলে 1380 এটা, তাই না, 1380 যদি এটা হয়, এটা কত 30 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, 30 দিয়ে এটা কাটলো, 3 এর 4 12, 3 6 18, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত তুমি বললে 46, তাই না, 46 যদি এক্স প্লাস ওয়াই হয়, এক্স মাইনাস ওয়াই কত তুমি বলবে যে এক্স মাইনাস ওয়াই বা কত দেওয়া এখানে 12, এটা 12, তো এটাকে যদি যোগ করো 8 5, 2x হয়ে যাবে, ওয়াই কেটে গিয়ে 2x, এক্সের ভ্যালু কত 29। ওকে, তো একটা যদি 29 হয়, 29 হয় মানে একটা 29 হলে আরেকটা কত এখান থেকে বের করে নাও, 29 যদি এটা হয় 29 মাইনাস ওয়াই মানে 12, মানে 17 হয়ে যাবে, 17 আর 29 এই যে 3-এর দাগ। ওকে, আচ্ছা এই পর্যন্ত থাক, পেন চার্জ শেষ হয়ে গেছে, বাকিগুলো আমি নেক্সট ডে করে দেবো। ওকে, থ্যাংক ইউ।